আসসালামু আলাইকুম। আমি আজিজুল রহমান, দৈনিক সংবাদ ৭১-এর মাল্টিমিডিয়া রিপোর্টার। আজকে উপস্থিত হয়েছি ফকিরহাট গরু ছাগলের হাটে। আমরা দেখব আজকে ফকিরহাটে প্রচুর পরিমাণ গরু উঠছে এবং ক্রয় বিক্রয়ে কিন্তু যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু বেশ সুবিধা রয়েছে এখানে। এদের এবছর কিন্তু খাজনাটা অনেক কম এবং প্রচুর পরিমাণ গরু উঠছে। আমরা দেখব, ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো এবং যারা দায়িত্বশীল আছে হাটের এবং চিকিৎসক আছে, প্রশাসন আছে, আমরা সবার সাথে কথা বলবো। চলেন আমরা একসাথে দেখি যে হাটের কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ফকিরহাট উপজেলার যে যেখান থেকে ক্রেতা এখনই লাইভ বিশাল সেলিব্রিটি। ভাই আপনি কি ক্রেতা? মানে গরু আগে পরে দেখছেন লাইভে? আজকে ফার্স্ট দেখতেছেন? আচ্ছা, ঠিক আছে। তুমি চেনো না তাহলে এই জন্য আসছে, আমি লাইভে এসে বলতেছি। আচ্ছা, তুমি আসো তখন। আচ্ছা, ঠিক আছে। আমরা দেখি সবাই যে ফকিরহাটে যে গরুর কেমন মুরব্বী গরুর দাম হয়েছে? হই নাই না? ক্রেতা কেমন? ক্রেতা মোটামুটি সবাই দেখছে, কেনা বেচা হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমার মনে হয় যে এই গরুটা বেশ ভালো দেখাচ্ছে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক সংবাদ ৭১ থেকে আমি লাইভে আছি এবং সরাসরি কিন্তু ফকিরহাট উপজেলা যে ফকিরহাটে যে বিশাল গরু ছাগলের যে হাট বসে প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু বসছে এবং দীর্ঘ ৭ দিন ধরে চলতেছে। আজকে ফকিরহাটে যে বুধবার, আজকে ফকিরহাট যে হাটের দিন আমি যদি দেখাই, ভাই গরুর দাম হয়েছে? এবছর গরুর দাম কেমন? দাম কেমন যাচ্ছে? আপনি তো চাষি, ভালো যাচ্ছে। সে হিসেবে দাম হয়নি যেরকম দাম হওয়ার কথা। আচ্ছা, আগে উঠাইছেন কোনো হাটে? আজকে ফার্স্ট টানলেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এক চাষির সাথে কথা বললাম, দেখি ক্রেতা পাই কি না কোনো। এটা ফকিরহাট উপজেলার সবচেয়ে বড় গরুর হাট, বাগেরহাট জেলার যে ফকিরহাটে এই গরুর হাটটি বসেছে। কিন্তু ফকিরহাট কাজী আজাহের আলী ডিগ্রি কলেজের যে কলেজ মাঠটি আছে, সেই মাঠে আমি যদি দেখাই একটু আপনাদের, প্রচুর পরিমাণ লোক আসলে ভিড় করছে। ক্রেতা বিক্রেতা কেউ আসছে দেখার জন্য। এই কুরবানি ঈদ বা ঈদুল আজহার যদি বলি, এটা হচ্ছে আত্মত্যাগের যে কিভাবে আমাদের যে যদি বলি ক্রেতা বিক্রেতাদের প্রচুর পরিমাণ লোক আসছে। দেখা যাক আমরা সেই লাইভ ছাড়িলেন সে পরীক্ষা আমরা দেখি সামনের দিকে যাই যে গরুর আসলে কি পরিস্থিতি যাচ্ছে। গরুর যদি বাণিজ্যিকভাবে করা হয় সেটিকে বলা হয় অ্যাগ্রো ফার্ম, আর যদি গরিব মানুষ গরু পোষে সেটি হয় গোয়াল। আসলে আপনারা সাথেই থাকুন যে আমরা দেখি যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কেমন সুবিধা পাচ্ছে। আর এবছর কিন্তু এই হাটে আমি যতদূর জানি যে আপনি যদি ১ লক্ষ টাকাও একটি গরু বিক্রয় করেন বা ১০ লক্ষ টাকাও বিক্রয় করেন, ১,০০০ টাকা কিন্তু খাজনা নির্ধারণ করা হয়েছে। অন্যবার এরকম হয় যে টাকার উপর ডিপেন্ড করে তারা কিন্তু আসলে যে খাজনাটা নির্ধারণ
পরে এবার কিন্তু একটু ভিন্ন মাত্রা দেখা দিয়েছে। আর ফকিরহাটে ঐতিহ্যবাহী প্রতি বছর কিন্তু প্রচুর পরিমাণ গরু ক্রয় বিক্রয় হয়, আপনারা দেখতে পাচ্ছেন এবারও তার ব্যতিক্রম নয়। মুরব্বী, গরুর দাম হয়েছে? কয়টা আনছেন গরু? একটাই আনছেন। যাক, অন্যবারের তুলনায় এবার আসলে গরুর দাম কেমন যাচ্ছে? কম যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু যে প্রতি বছরের ন্যায় যে চাষিরা জানাচ্ছে, কিন্তু এই বছর কিন্তু আসলে গরুর দাম কম। আর এই বছর আসলে কেন এরকম হচ্ছে, যদি গরুর দাম কম হয় আসলে এর জন্য কিন্তু চাষিদের আসলে মন ভালো নেই। যেখানে গরু এরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে, একটা গরু পালন করতে গেলে যে এই যে গরু যারা পোষে, অনেকগুলো গরু পোষে, এটা খুব কষ্টকর একটা বিষয়। তারপরে যারা যদি সঠিক দাম না পায়, আসলে আমার উচিত যে নীতি নির্ধারকরা যারা আছে গরু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, এখানে কিন্তু রং বেরঙের বেশ কিছু গরু আছে, দেখতে পাচ্ছেন আপনারা। যে আমি সরাসরি দৈনিক সংবাদ ৭১-এর থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি ফকিরহাট থেকে আপনাদেরকে গরু কিন্তু দেখাচ্ছি। গরু বিক্রি হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা। ভাই, কয়টা আনছেন গরু? দুইটা আনছেন। দাম হয়েছে? এবছর গরুর দাম কেমন গত বছরের তুলনায়? গত বছরের তুলনা থেকে এবছর দাম কম, একটু কম আসছে। গত বছর গরু আনছিলেন? হ্যাঁ, গত বছর এই গরুর দাম আনুমানিক কত হইতে পারে? মানে আপনার টার্গেট কত বিক্রি করার? 2,70,000। 2,70,000। এখনো তো দাম বলি নাই কেউ? না, বাড়ি থেকে 2,20,000 বলে গেছিল। বাড়ির থেকে 2,20,000 বলছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দৈনিক সংবাদ। মাঠের ভিতরে মোটরসাইকেল, বাইসাইকেল যারা রাখছেন, প্লিজ ভাই দয়া করে আপনারা গাড়ি, মোটরসাইকেল, বাইসাইকেল গুলো সবাই হলেন আমাদের গ্যারেজ আছে, নির্দিষ্ট গ্যারেজে রাখুন। দেখি নির্দিষ্ট গ্যারেজে রাখুন। হাটের যেখান থেকে খাজনা কাটা হয়, এবার তাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো যে মোটরসাইকেল, সাইকেল গুলো আমাদের নির্দিষ্ট গ্যারেজ আছে ভাই, গ্যারেজে রাখুন। হচ্ছে তারা শহীদ মিনারের এখানে গ্যারেজ আছে, ওইখানে রাখুন। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছে। আসসালামু আলাইকুম। এবছর গরু কেমন উঠছে আর কেমন ক্রয় বিক্রয় হচ্ছে? হ্যাঁ, ক্রয় বিক্রয়ে কি সুবিধা আছে? হ্যাঁ, যে ঐতিহ্য ছিল গরুর হাট, মাঝখানে বিশৃঙ্খলা হয়ে গেছিল, কোনো গরু আসতো না। এবছর থেকে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, প্রচুর পরিমাণ গরু উঠছে। গরু আসছে, আরো গরু আসতেছে, ক্রেতা বিক্রেতা সবাই আছে, আরো গরু আসতেছে। আমাদের এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে। অন্যবার দেখছি যে খাজনাটা অনেকটা বেশি থাকে, এবার খাজনাটা কেমন আছে? সরকার বলেছে 2.5% খাজনা নিচ্ছে। জি, আমরা 2.5% 1 লাখ টাকা গরুটি দেখা যাচ্ছে 24,000 টাকা খাজনা, 2400 টাকা, সেখানে আমরা অনলি 1,000 টাকা খাজনা নিচ্ছি। অনলি 1,000 টাকা। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ফকিরহাটের 5 লাখ টাকা গরু হয়, 1,000 টাকা খাজনা। এটা আসলে যারা ক্রয় বিক্রয় করবে তাদের জন্য একটা ভালো সুবিধা। এটা আসলে যাতে আমরা এই জিনিসটা অব্যাহত রাখতে পারি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দৈনিক সংবাদ। হ্যাঁ, আপনি বলেন। আমরা ফকিরহাটের ঐতিহ্যবাহী গরুহাট কালিয়াঘাটের সে লাইভ দিচ্ছে। এটা আমরা যাতে ভবিষ্যতে এই ধারাবাহিকতায় ধরে রাখতে পারি, এই আশা আমাদের প্রত্যেকেরই। আমরা সুন্দর আইন শৃঙ্খলাবাহী আমাদের সহযোগিতা করছে এবং আইন শৃঙ্খলা খুব ভালো। কোনো চাঁদাবাদী, কোনো পার্টি বা কোনো পকেট মার, আমরা সবাই তৎপর এবং আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে তারা খুব পরিশ্রম করে যাচ্ছে। এটাই আমার আশা, যাতে এই গরুহাটটা আরও সুন্দর হোক। এবছর গরু ব্যাপক হারে উঠেছে, সামনে আরও যাতে বৃদ্ধি হয়,
আশা আমরা দেখি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখি সামনের দিকে যে যে আসলে কেমন গরু উঠছে। এই গরুটার দেখতে অনেক সুন্দর। গরুর দাম হয়েছে গতবারের তুলনায় এবার কি গরুর দাম কম না বেশি? কম। এই গরুর দাম কত হয়েছে আর কত হইলে ছাড়বেন? বুঝতে পারছি। কত দাম হয়েছে? গরু তো ভালো ভালো সে কত হয়েছে দাম? 1 লক্ষ। আমরা তো গণমাধ্যম করবে, আমরা কিভাবে বুঝবো? 1.5 লক্ষ টাকা দাম হয়েছে। না না না, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা দেখি সামনের দিকে যে এবছর কিন্তু প্রশাসন যদি বলি এবং হাটের যারা দায়িত্বশীল আসলে হাট যারা ডাক নিয়েছে তারা কিন্তু খুবই সুলভ মূল্যে এখানে যে খাজনার যে ব্যাপারটা থাকে, যে খাজনার ভয়তে তারা কিন্তু আসলে এই বছর মাত্র 1000 টাকা খাজনা নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এটা যেন বজায় থাকে যে তাহলে এই যে হাট ফকিরহাটের যে ঐতিহ্যবাহী প্রতি বছর যে গরুর হাট হয় এইটা তাহলে অব্যাহতি থাকবে। যে চাষিরা বলছে যে তাদের জন্য সুবিধা যে যেখানে যদি খাজনা কম হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু গ্রাহক বেশি পাবে, যে প্রচুর পরিমাণ গরু বিক্রয় হবে এবং এই হাটে গরুও বেশি উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সরাসরি কিন্তু ফকিরহাটের যে গরুর হাট থেকে সরাসরি লাইভে আসি এবং কিছু ক্রেতা বিক্রেতাদের সাথেও কথা বলবো। আমি এখনো পর্যন্ত ক্রেতা পাই নাই। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গরু এই মাঠে আজকে আসছে, কিন্তু ছোট বড় যার যে সাইজ লাগে আসলে সব সাইজের গরু কিন্তু ফকিরহাটের এই হাটে উঠছে। আপনারা সবাই ফকিরহাটের যে হাটে আছে এই হাটে আসবেন এবং আপনাদের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে খুব সুবিধা আছে। আপনাদের যে সাইজের গরু লাগে সে সব সাইজের গরুই আছে। আমরা উপস্থিত আছি ফকিরহাটের ঐতিহ্যবাহী গরুর হাটে। আপনারা লাইভটি কন্টিনিউ করতে থাকেন। আমি আপনাদের হাটের টোটাল সব গরুগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখা যাচ্ছে আপনারা দেখেন যে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের আসলে গরু আছে। সাধারণত এখানে আসলে আপনারা বিশেষ কোনো ফার্মের গরু পাবেন না, বেশিরভাগ গরুই বাড়িতে পোষা, কেউ একটা বা দুইটা পোষে। এখানে যেহেতু গ্রাম অঞ্চল সেই ক্ষেত্রে আসলে এগ্রি ফার্মগুলো নাই। এগ্রি ফার্মগুলো বিভিন্ন জায়গায় থাকে যেখানে অনেকগুলো গরু আসলে পোষা হয়। আপনারা ভাই গরুর দাম হয়েছে? গরুর দাম গত বছরের তুলনায় এবার কি কম নাকি বেশি? কম দাম না, তুলনা হয় না। আসলে আপনারা এবছর আপনাকে মানে মন ভালো নেই নাকি? আর ক্রেতা কেমন অন্যবারের তুলনায়? 50টা গরু কিনছে ভাই, তা 50টা গরু আমার মনে হয় 5টা গরু অন্তত বিক্রি হয়নি। অন্যটা ফাটাইছি তো সব হাটের অবই খারাপ, সব হাটেই খারাপ। আপনি কি মানে গরু ব্যবসা করেন নাকি বাড়ি পোষেন? ব্যবসা করেন। সে তুলনায় তো আপনার কাছ থেকে আরো ভালো তথ্য পাওয়া গেল। আপনারা সবাই ফকিরহাটের যে গরুর হাট আছে আসবেন এবং এখানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আসলে কিন্তু বেশ সুবিধা আছে।
কি রে তা পালাম না এখনো? বিশাল গরুর হাট, গরু ছাগলের বিশাল হাট, মাথায় নষ্ট মামা। গরু নিয়ে আসছেন না? কোনটা? বাড়ির? যাক, ভালো হয়েছে। আসলে এখানে সবই দেশি খামারি, কেউ এগ্রো ফার্মের থেকে আসে নাই। আপনারা দেখতে করতেছেন বেশ মানে 100% বলা যায় যে এগুলো আসলে দেশি গরু। আপনারা দেখেন এই হাটটি হচ্ছে ফকিরহাটের একদমই প্রপারে আছে, ফকিরহাট কাজী আজহার আলী ডিগ্রি কলেজের মাঠে। প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু এইখানেই গরুর হাট মিলছে। রাস্তার পর আমরা সবাই দাঁড়াবো। আমরা আপনাদেরকে সরাসরি কিন্তু ফকিরহাট থেকে আমি কিন্তু দৈনিক সংবাদ ৭১ সরাসরি কিন্তু সম্প্রচার হচ্ছে ফকিরহাট থেকে। আমি আজিজুল রহমান আপনাদের সাথেই আছি। এবছর আসলে গরুর দাম কিন্তু ভালো যাচ্ছে না। এই একটা বেশ অনেক বড় গরু আনছে, এটা মনে হয় হাটের মধ্যে সবচেয়ে বড় নাকি? এবারে সাদা একটা গরু আছে, ওই তিনটে সামনে ওইখানে চাচা, গরুর দাম হয়েছে? গরুর দাম হয়েছে? হয়নি না? এবার কি ক্রেতা কম না বেশি? ক্রেতাই নেই না? হাটেই তো ক্রেতা নেই, বুঝতে পারছিস? গরু নিয়ে তো হাটে উঠেছি, কোনো খরিদ্দার নেই। কত আছো দাঁড়া? 330 চাচ্ছি। ব্যবসায়ী কথা কত আমারটা ভাইরাল এটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দেখো সর্বনাশ। চাচা, গরু কয়টা আনছেন? দুটো আনিছি, দুটো। আচ্ছা, এই দুইটা না? গরুর দাম হয়েছে? হয়েছে। কত বলতেছে? এই যে 1 লাখ বলতেছে, এটা 95 বলতেছে। আচ্ছা, গত বছরের তুলনায় এবছর কি গরুর দাম কম নাকি বেশি? গত বছর তুলনায় বছর গরুর দাম খুব কম। কম। খাবারের দাম টাম তো বেশি, খাবারের দাম খুব বেশি, খুব বেশি। আপনাদের জন্য আসলে কষ্টকর হয়ে যাচ্ছে। গরু চাষিদের জন্য খুব কষ্ট হচ্ছে।
জি জি, আপনাকে আসলে ধন্যবাদ। আর হাটের খাজনা তো এবার সুলভ মূল্যে আছে, সেই ক্ষেত্রে তো ক্রেতা আসা উচিত। যে আমাদের খাজনা খুবই কম। যে আমাদের যেটা জানাইছে কর্তৃপক্ষ যে আপনার 500 টাকা, যে আপনি যদি 5 লক্ষ টাকা বেচেন বা 10 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা তার নিচেও যদি বেচেন তাও 1000 টাকা খাজনা নির্ধারণ করছে। বিক্রি চালান 200, ক্রেতাদের 200। তাতে বিক্রি যারা করবে তাদেরও সুবিধা, যারা কিনবে তাদেরও সুবিধা। জি জি, আচ্ছা। আপনার এই জায়গায় যারা এবছর হাটের ডাক নিয়েছে ইজ্জতদার, এদের আসলে আপনি কি ধন্যবাদ জানাতে চাচ্ছেন? আমাদেরকে ধন্যবাদ। এরকম হলে আপনাদের জন্য সুবিধা, ক্রেতাদের জন্য সুবিধা। আসলে যে ফকিরহাটের যে বিগত দিনের যে ঐতিহ্য, আমরা যদি বলি গত বছর বা 2-1 বছর আগে যে এখানে একটা গরু বিক্রি হলে 2500, 3000, 3500 টাকাও খাজনা নিছে, 5-6 হাজার টাকাও খাজনা নিছে। এই কারণে কিন্তু আজকে ফকিরহাটে বলা যায় যে ক্রেতার সংখ্যা কমে গেছে, গরুর সংখ্যা কমছে। বিগত দিনের যে যদি কথা বলি আমি, বিগত দিনে আসলে ফকিরহাটের যে হাটের ঐতিহ্যটা সেটা আসলে রক্ষার্থে এই কর্তৃপক্ষের নির্দেশনা নিয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক কিন্তু আসলে খাজনা নির্ধারণ করা হয়েছে। হ্যাঁ, আমার বাসার আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 100%। দৈনিক সংবাদ 1 লাখ কত বলেছেন? 1,60,000 চাইছে। আচ্ছা আচ্ছা, 1,60,000। গরুর বাজার ভালো, খারাপ না, বুঝছেন? গরুর বাজার খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। হাটে গরু কেমন উঠছে? গরু অনেক, গতবারের চাইতে বছর গরু বেশি। আর এই গরু আপনার এবছর দাম কেমন যাচ্ছে? দাম ভালো, গত বছরে একটু বেশি, কম না। আমি অনেকগুলো ইসের সাথে কথা বললাম, যারা বিক্রেতা তাদের সাথে কথা বললাম, তারা বললো, মানে যারা খামারি আছে তারা বললো যে অন্যবারের তুলনায় এবার গরুর দাম নাকি কম। আমাদের কাছে দেখলো না, আমরা তো দুটো বিক্রি করেছি। আপনারা বিক্রি করছেন? গত বছরে একটু ভালো থাকলো, একটু ভালো থাকলো। তার মানে আপনি এবছর কি আপনি খুশি? এবং গরু যে বিক্রয়ের পরে কেমন টাকা খাজনা নিচ্ছে এরা? খাজনা হলো বেচলি 1000 টাকা, বেচলে 1000 টাকা। তার না মানে বেচলি চলে যাবো না। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আপনার সুলভ মূল্যে নাকি? 1000 টাকা খাজনা খুবই সবার জন্য, 1000 টাকা। সবার জন্য সহজ। যদি 1 লাখের নিচেই থাকে তাহলে 1000 টাকা, আর 1 লাখের উপরে গেলি 2500 টাকা। ও আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। আপনি দৈনিক সংবাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। দেখি আমরা সামনের দিকে, বাপরে বাপ, হাটে এসে তো রিক্সই আছে। হ্যাঁ, হয় আমি একটু কিছু 71 আমি এটা একটু আসসালামু আলাইকুম। দৈনিক 71-এর বাগেরহাট ব্যুরো চিফ প্রধান মুন্সি আলী আকবর এই মুহূর্তে আপনার সঙ্গে আছি। আশা করা যায় আপনারা সবাই ভালো আছেন, এই কুরবানির খুশিতে আছেন, আনন্দ আছে, আনন্দতে থাকুন, এটাই আমরা আশাবাদী। আর আমরা সরাসরি আসলে দেখাচ্ছি বাগেরহাটের ফকিরহাটের যে গরুহাট থেকে আমরা সরাসরি আছি। এটা আসলে আপনারা দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে অনেকেই তাকে চেনেন না, একজন ফেমাস ব্যক্তি, টিকটকের অনেক ফেমাস ব্যক্তি, অনেক অফিসিয়ালের যে ব্যক্তি, তারা আসছে মাঠে। জি 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 আমি ভুলে গেছি, আপনাদের অফিসিয়াল পেজের নাম কি বলো? আলী ভাই। হ্যাঁ, আমরা আসলে 71 থেকে আপনাদের লাইভটা দেখাচ্ছি এজন্যই যে আসলে আমাদের এবছরের 2025-এর ঈদ কেমন যাচ্ছে, মাঠ কুরবানি কেমন যাচ্ছে সেটাই। যখন দেশি খামারিরা এগিয়ে আসে তখন কিন্তু আসলে আমাদের দেশে যে পরিমাণ গরু উৎপাদন হয়, সেই গরুতেই আমাদের দেশের চাহিদা মেটে। এখন কিন্তু আর বাইরের থেকে গরু আনা লাগে না, এটা আমাদের জন্য আসলে পজিটিভ পয়েন্ট।
ছাগল না আমরা আসলে এর হ্যাঁ জি বলেন আপনি না না এই যে তুমি একটু বলো এদিকে আসো এদিকে ভাইয়ের পেজে তুমি কিছু বলে দাও তোমার তো সবগুলাই আমি দেখি তো আব্বুর সাথে সব কিছুই দেখি আমরা আসলে কেমন লাগছে ছোট একজন ক্রেতা পাইছি সে আসলে লজ্জা পাচ্ছে ও অনেক ফেমাস ওরে চিনিস ওর বাবার কয়েক লক্ষ মিলিয়ন ভিউ ওই যে আমি অফিসিয়াল পেজ বলেই দেখেন ওই যে মামা দাঁড়ানো শুনেছি আমার মামার সম্পর্কে বাজেটটা জিজ্ঞেস করা যায় না না সে পছন্দ করে কিনবে তার রুচি আলাদা না বাজেট ক্রেতার কাছে জিজ্ঞেস চলেন ছাগলের হাটে আমরা আসলে দীর্ঘক্ষণ আপনাদের গরু দেখাচ্ছিলাম এবার আমরা সকলে না দেখালি কালাম খবর আছে তো তাই কয়ে দিল এবার আমরা ছাগলের হাটে যাব দেখা যাক এখানে মনে হয় এই গরুটার দাম হচ্ছে দেখা যাক বাবা তুই আমরা আসলে দুঃখিত ছাগলের হাটে যাওয়ার কথা ছিল যেতে পারিনি এজন্য আমি এখানেই লাইভটা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও এমন কোনো সচেতন বলেন বা আপনার ঈদ শেয়ার করার জন্য আবারও কখনো আপনাদের এ ধরনের বা ঈদ আনন্দেতে আবারও চলে আসতে পারি লাইভে ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেমন ভাই ক্লিপ কই আলী একবার ভাই ক্লিপ কই ক্লিপ পড়ে গেছে না এই শেষ করে দাও না ছাগলের হাটে ছাগলের আমরা সবাই একসাথে দেখি ছাগলের হাটে যাই দেখি কেমন হচ্ছে ফকির হাটের গরুর বাজারটা আসলে আমরা দেখলাম এবার ছাগলের আসলে বাজারটা দেখতে হয় যেহেতু কুরবানির ঈদ খুবই সন্নিকটে আমরা মনে হয় আর 2টা হাট পাবো আজকে কেমন যাচ্ছে আসলে ছাগলের হাটটা আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ফকিরহাটে ছাগলের হাট বা এদের খাজনা নেওয়ার যে সিস্টেম কি নাম আপনার? আমার নাম হাসান মোল্লা। জি, এবার ছাগলের দাম কেমন যাচ্ছে? এই মোটামুটি বেশি ভালো না। আপনি কি চাষি নাকি ব্যাপারী? আচ্ছা, অন্যবারের তুলনায় এবার আসলে ছাগলের দাম কেমন যাচ্ছে? এবার কম যাচ্ছে। আচ্ছা, খাজনার রেট কেমন ধরছে? রেট ভালো আছে। রেট ভালো। কত করে ধরছে? ছাগল প্রতি 300 টাকা। ছাগলের প্রতি 300, যে কোনো সাইজ? হ্যাঁ, যত টাকা ছাগল হবে 300 টাকা। ধন্যবাদ আপনাকে। আসলে কয়টা আনছেন ছাগল? 8টা আনিলাম। বিক্রি হয়েছে কয়টা? না, এখনো বিক্রি হয়নি। দাম হচ্ছে? হ্যাঁ, দাম হচ্ছে। কমার দিচ্ছে না? আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফকির হাটের আসলে ছাগলের হাটে আসছি। যেরকম গরু যেমন উঠছে, ছাগলও কিন্তু আসলে প্রচুর পরিমাণ উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি দৈনিক সংবাদ 71 থেকে ফকির হাটে সরাসরি আসলে উপস্থিত আছি। ছাগল মনে হচ্ছে এটা বিক্রি হয়েছে। আপনারা কি ক্রয় করছেন না বিক্রি করছেন? আমি বিক্রি করতে আনছেন। ছাগলের দাম আসলে কেমন যাচ্ছে অন্যবারের তুলনায়? এবার একটু দাম কম বলতেছে। কম যাচ্ছে গরুর দাম, কিন্তু যারা বিক্রি করছে তারা বলছে গরুর দাম এবছর ভালো যাচ্ছে অন্যবারের তুলনায়। কত বিক্রি হলো এটা?
আমি উপস্থিত আজকে এই ছাগলের হাটটা কিন্তু আসলে বসছে ফকিরহাট কলেজ মাঠের অপোজিটে যে ইউনিয়ন পরিষদের ফকিরহাট ইউনিয়ন পরিষদের যে মাঠ, সেই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন আমি উপস্থিত আছি কিন্তু ফকিরহাটের যে ছাগলের হাট। আমি গরুর হাট আগেই দেখাইছি, এখন ছাগলের হাট দেখাই। ভাই দাম হয়েছে ছাগলের? 23,000 টাকা দাম হয়েছে। 23,000 দাম হয়েছে। অন্যবারের তুলনায় এবার দাম কম না বেশি? মোটামুটি, খুব বেশি ভালো না। বাজার বেশি ভালো না। ক্রেতা কেমন আছে? ক্রেতা মোটামুটি ক্রেতা না? খুব বেশি না। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মুরব্বী দাম হয়েছে ছাগলের? দাম তো মাংনা নিয়ে যাচ্ছে, মাগনা নিয়ে যাচ্ছে। দাম আসলে এই বছর এরকম হয়েছে। এরকম হয়েছে। আসলে ছাগলের দাম কিন্তু ভালো যাচ্ছে না। আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি আছি। এবার দেখি যে দায়িত্বশীল যারা আছে তাদের কাছে আমি উপস্থিত আছি কিন্তু ফকিরহাটের যে গরু ছাগলের হাট। আমি এখন উপস্থিত আছি ছাগলের হাটে। আর এইখানে কিন্তু আসলে যে পাস করানো হচ্ছে যে কয় টাকায় ছাগল বিক্রি হলো, সেইটা অনুযায়ী আমি কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করব যে আসলে কেমন তারা টাকা খাজনা নির্ধারণ করছে। এটা এই লোকের দায়িত্বে 3 টাকা দেবেন বেচার। এবছর গরু ছাগল কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি ছাগল মোটামুটি বিক্রি হচ্ছে, কারণ আমাদের যেহেতু খাজনা কম, এই জন্য আমাদের বেচা কেনা খুবই ভালো। কত নির্ধারণ করছে? খাজনা আমরা যে কেন্দ্রে ক্রেতা 300 টাকা, বিক্রয় 100 টাকা। আর ব্যাপারের ক্ষেত্রে আদৌ আমাদের অনেক ছাড়, আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো। আর যারা মানে চাষি আছে তাদেরকে মানে আসার জন্য কিভাবে উদ্বুদ্ধ? তাদেরকে আমরা আসার জন্য উদ্বুদ্ধ করতেছি এই কারণে, যেহেতু আমাদের খাজনা কম, প্লাস যে বিক্রি করবে তারও টাকা পয়সা খুবই কম। অনেকে দিচ্ছে, অনেকে দিচ্ছে না। আমাদের আমরা এগুলো ছাড় দিয়েই চলতেছি, যাতে ফকিরহাটে অতীতে যে হাট ছিল সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমরা এই ছাড়টা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সবাই হালাল টাকা দিয়ে যেহেতু ক্রয় করবেন, সবাই পাস করায় নিয়ে যাবেন। এটা টাকা সবাই পাস করায় নিয়ে যাবেন। এখানে কিন্তু আসলে যে ভাইরা আমাদের দায়িত্বশীল আছে, খুবই সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে যে সুলভ মূল্যে সরকারি নির্ধারণ করা যে ফি, সেই ফিতেই কিন্তু তারা খাজনা নিচ্ছে। এর থেকে 1 টাকা বেশিও নিচ্ছে না তারা, বরং আরো কম নিচ্ছে। আমাকে তারা জানাইছে যেটা, যে আর যারা ব্যাপারী আছে তাদের বিষয়টা আরো ভিন্ন। আমি দেখি আরেকটু ভিতরে যে মেডিকেল টিম আছে বা প্রশাসনিক ভাইরা আছে তারা কিভাবে কাজ করতেছে, আমি একটু কথা বলবো। আমাদের একটা বড় ছাগল ছিল,
বড় ছাগল ছিল না, লাখের নিচে। আমি তো আসলে ক্রেতা না, গণমাধ্যম কর্মী। আপনাকে লাখের নিচে বিক্রি করবেন না? হ্যাঁ, আমরা এই ছাগলটা লাখের নিচে বিক্রি করবো। দাম হয়েছে? যেহেতু আমাদের ছাগলটা বেশি বড় না, আমরা তো লাখের উপরে চাইতেও পারি না। 600 টাকা দাম বলেছে মাত্র। অন্যবারের তুলনায় এবার কি কম? তুলনা তো কম, যেহেতু 1 লাখের নিচে আমাদের বিক্রি করার টার্গেট। যদি 600 টাকা দাম হয় তাহলে কিভাবে বিক্রি করি বলেন? বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ দৈনিক সংবাদ 71 পক্ষ থেকে। আপনারা দেখি আমরা সামনের দিকে যাই। আসলে হিউজ পরিমাণ লোক আসলে ফকিরহাটের যে গরু ছাগলের হাট বসছে, এই হাটে আসছে। আমি মনে হয় যদি বলি বিগত দিনে যতগুলো হাট বসছে তার থেকে এই বছর একটু ভিন্ন মাত্রা যোগ হয়েছে। আর প্রশাসনিক যে ব্যাপারটা কিন্তু এবার কঠোর নিরাপত্তা, এবং যারা বিক্রয় করবে তাদেরকে কিন্তু আসলে যারা বিক্রয় করবে তাদেরকে বিক্রয় করার পর টাকাটাও নিরাপদভাবে যাতে বাড়ি পৌঁছাতে পারে। যদি কেউ অনিরাপদ বোধ করে, প্রশাসন কিন্তু তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। এবং হাটের যারা আছে দায়িত্বশীল, এই ব্যাপারটা আমার আসলে খুব ভালো লাগছে। বিগত দিনে যেটা হয়েছে যে হাটের ঐতিহ্য আসলে ফিরে নেওয়ার জন্য আপনি কিছু আমরা বিএনপির পক্ষ থেকে এবার এই গরুহাটাকে ছিল না, এবার আমরা চিন্তা করছি যে ফকিরহাটের ঐতিহ্যটা আবার ফিরিয়ে আনার জন্যে আমরা সেইভাবে আমরা কাজ করতেছি। আমাদের যুব দলের কনভেনার রিপন ভাইয়ের নেতৃত্ব আমরা এই ফকিরহাটটারে বসাইছি এবং সার্বিক সব ধরনের সহযোগিতা আছে। ব্যাপারীদের থাকার ব্যবস্থা আছে, ব্যাপারীদের খাওয়ার ব্যবস্থা করেছি, তারপরে আইন শৃঙ্খলার ব্যবস্থা আছে, প্লাস আমাদের ভলেন্টিয়াররা এমনভাবে হাটটারে তাদের পর্যবেক্ষণ করতেছে কোনো ধরনের দুষ্কৃত কোনো লোক আমাদের মাঝে আসে কোনো দুষ্কৃত কোনো কাজ করে সরে যেতে পারবে না, জাল টাকা নিয়ে কোনো দুষ্কৃত লোক সরে যেতে পারবে না। এবং আমাদের হাট 3 দিন, বুধ বৃহস্পতি শুক্র, আমরা 3 দিন সার্বিক সবাইরে সহযোগিতা করব যাতে সুন্দরভাবে মানুষের এই ফকিরহাটবাসী যাতে কুরবানি দিতে পারে, সুন্দরভাবে যাতে গরু কিনে কুরবানি দিতে পারে সেই ব্যবস্থাটা করব। আর খাজনা গরু প্রতি 1000 টাকা, ছাগল প্রতি 3000 টাকা এইটা ধার্য করা হয়েছে। শুধু কিছু আমাদের ভলেন্টিয়ার বা আমরা এই যে মাঠটারে ব্যবহার করতেছি, মাঠের ক্ষয়ক্ষতি এই জন্য ছাড়া অন্য কোনো কারণে আমরা কোনো টাকা নিচ্ছি না। এই সীমিত খাজনা নেওয়া হচ্ছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এই জায়গায় গরু নিয়ে আসুন এবং এই জায়গা থেকে গরু ক্রয় করুন। ফকিরহাটের সাবেক যে ঐতিহ্যটা, সেই ঐতিহ্যটা আপনারা ফিরে আনুন। ইনশাল্লাহ ফকিরহাটে আমাদের ফকিরহাটে ধানের হাট নাই, পানের হাট নাই, বিভিন্ন হাট নাই, সব হাটগুলো ধ্বংস করে দিছে কিছু দুষ্কৃত লোক। আমরা চাচ্ছি, ফকিরহাট থানা বিএনপি চাচ্ছে এই হাটটারে, এই ফকিরহাটের সাবেক ঐতিহ্য ফিরিয়ে আনবো। ধন্যবাদ। সবাই আপনারা আসুন, ফকিরহাটে আসুন, ফকিরহাটে গরু কিনুন, গরু নিয়ে বিক্রি করুন। ইনশাল্লাহ আপনাদের সমস্ত দায়িত্ব ফকিরহাট থানা বিএনপির পক্ষ থেকেই আপনাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ। আপনারা শুনলেন যে জাতীয়তাবাদী বিএনপি এর একজন সংগ্রামী নেতা তিনি বললেন তারা কিভাবে কাজ করতেছেন। আসলে ফকিরহাটের যে ঐতিহ্য সেটা ফিরিয়ে আনার লক্ষ্যে কিন্তু তারা মাঠে নামছে। বিগত দিনে তারা কিন্তু যে সঠিকভাবে কাজ করতে পারি নাই, এবছর তারা হাটটা ডাক নিয়ে এবং খুবই মানে কম টাকায় খাজনা নির্ধারণ করে হাটের কিন্তু যে ঐতিহ্য ছিল সেটা ফিরিয়ে আনার চেষ্টা করছে। অন্যবারের নাই, এবছর প্রচুর পরিমাণ গরু উঠছে এবং ক্রেতাও ভালো আছে। আমি যদি ক্রয় বিক্রয়ের কথা বলি, আলহামদুলিল্লাহ ক্রয় বিক্রয়ও ভালো হচ্ছে। দেখি তারপরও আরো কেমন বেচা কেনা চলতেছে। স্যারের সাথে কথা বলি।
আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দীর্ঘক্ষণ যাবত আপনাদের ফকিরহাটের যে গরু ছাগলের হাট ছিল সেটা দেখালাম আপনাদের। যে আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ গরু উঠছে এবং যারা ক্রেতা বিক্রেতা আসছে সবার জন্য আসলে সুবিধা হয়েছে, যা প্রশাসনিক ভাইরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করতেছে এবং এই হাটটি ডাক নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এবং তাদের নেতাকর্মীদের সাহায্য এবং সহযোগিতায় কিন্তু এই হাটটা বসছে এবং তারা সরকারের নির্ধারিত ফি মূল্যের থেকেও কম নিচ্ছে তারা খাজনা। এবং তাদের যে নেতাকর্মী ছিল অক্লান্ত পরিশ্রম করতেছে। আমাদের এক দায়িত্বশীল নেতা, সংগ্রামী নেতা, তিনি কিন্তু বলছেন যে কিভাবে তারা কাজ করতেছে বা তাদের নেতাকর্মী দিক প্রদর্শক ভাবে হিসেবে তারা কাজ করতেছে। আর এই হাটে আপনারা সবাই আসবেন, সুন্দর ব্যবস্থা আছে থাকার, যারা গরু নিয়ে আসবেন তারা থাকতে পারবেন, গাড়ি রাখার জন্য ব্যবস্থা আছে, সকল ব্যবস্থা কিন্তু আসলে কর্তৃপক্ষ করছে। যে বলতে হয় যে ফকিরহাটের যে পুরনো দিনের যে ঐতিহ্য, আমরা যদি বলি বিগত হাটে যে একটা গরু বাবদ তারা কিন্তু 600 টাকাও খাজনা নিছে, এবার খাজনা মাত্র 1000 টাকা নির্ধারণ করছে। তাও যদি আপনি একটা গরু 10 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেন তাহলেও আপনাকে 1000 টাকা খাজনা দিতে হবে, বা 1 লক্ষ টাকার নিচেই যদি ক্রয় বিক্রয় করেন তাহলেও আপনাকে 1000 টাকা খাজনা দিতে হবে। আর যদি আপনি ছাগল ক্রয় করেন তাহলে আপনাকে 300 টাকা খাজনা দিতে হবে। কিন্তু এটা আসলে আমাদের সবার নাগালের ভিতর। আপনারা সবাই গরু ক্রয় বিক্রয় এবং ছাগল ক্রয় বিক্রয় করে পাশ করিয়ে নিয়ে যাবেন, কারণ এরা অনেক কষ্ট করে একটা হাটের আয়োজন করেছে, অনেক প্রশাসন কাজ করতেছে, আমাদের প্রশাসনিক সহযোগিতা আছে, জাল টাকা চেক করার ব্যবস্থা আছে এবং সার্বিক নিরাপত্তা তারা নিশ্চিত করেছে। এবং যদি কোনো ক্রেতা যদি টাকা নিয়ে যাওয়ার সময় যদি কোনো বিলম্বনায় পড়ে, কিন্তু প্রশাসন কিন্তু উদ্যোগী আছে, তারা খুব সজাগ দৃষ্টিতে কাজ করতেছে এবং তারা যার হাট কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে এই তথ্য যে কোনো বিক্রেতা বিক্রয়ের পরে যদি টাকা নিয়ে যাইতে অস্বস্তি বোধ করে তারা কিন্তু সেই বিক্রেতার বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। প্রশাসনও সেটাই বলছে আমাদেরকে। আমরা দেখি মেডিকেল টিমও আছে আমাদের এখানে। আসলে ফকিরহাটে কোনো কিছুই অপরিপূর্ণ নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণ মানুষ ফকিরহাটে আসছে এবং প্রচুর পরিমাণ এই সুযোগ সুবিধা করে দিয়েছে। বিগত দিনের যে আমাদের যে ঐতিহ্যটা ছিল সেটা কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করতেছে তারা। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানে লাইভ শেষ করতে দিচ্ছি। আমি আজিজুল রহমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো দিন অন্য কোনো লাইভ নিয়ে হাজির হব। ধন্যবাদ সকলকে।